বাই 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 বো বাই বাই বো বাই 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 বো নিজের কেক কি নিজেই খাবো তুমি? আমি করে দিই হ্যাঁ মিনাজ ভাই দেন আসমা ভাবি ফ্রম অস্ট্রেলিয়া, যারা না চিনি তাদের জন্য একটু আলো দেন হ্যালো ফেরদৌস ভাই, খুব মিস করতেছি। চলে আসেন, স্পেশালি আপনার ফটোগ্রাফি। কোরিয়াতে যে কদিন ছিলাম অনেক ভালো টাইম কাটছে। আশা করি আবার দেখা হবে, আগের মতো হয়তো কিছু টাইম পাস স্পেন্ড করবো। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর নিউ জার্নি, অ্যান্ড ইফ ইউ কাম হিয়ার অফকোর্স উইল মিট। অ্যান্ড আরেকটা জিনিস, যে কদিন আমি কোরিয়াতে ছিলাম স্পেশালি স্টিল না, আপনি হচ্ছে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। সো ইয়া, হ্যাপি লাইফ, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনি সবার মেসেজ দেখে তারপরে একটা রিপ্লাই দেন, নাকি ইন্ডিভিজুয়াল রিপ্লাই দিতে না চান? না 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 লিডারের কাছে এত কথা নাই। ওকে, এরপর আরমান এন্ড লোপা ফ্রম লুক্সেমবার্গ। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার দীর্ঘ ব্যাচেলর জীবনের সমাপ্তিতে আমরা অনেক বেশি খুশি এবং এক্সাইটেড। ফাইনালি আপনাদের সংসার জীবন শুরু হতে যাচ্ছে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমরা তো আগে থেকেই আপনাকে অনেক বেশি মিস করি। এখন থেকে বস্তিবাসীর প্রত্যেকটা সদস্য আপনাকে মিস করবে। উই লাভ ইউ সো মাচ ভাইয়া। আই লাভ ইউ সো মাচ ভাইয়া। এই প্রথম কোনো ভিডিও বার্তা প্রেরণ করতেছি, ভুল ত্রুটি মার্জনীয়। আমরা তো মাফ করতে পারি না। এরপরে আছে হচ্ছে আমাদের কল্যাণদা আর ফ্রম লোপা আর হচ্ছে বৌদি ফ্রম ইউএসএ। ফেরদৌস আঙ্কেল সারাংনিউ। ফেরদৌস ভাই, কোরিয়া থেকে বিদায় লগ্নে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর অস্ট্রেলিয়া যে নতুন জীবন শুরু করেন, অনেক অনেক শুভকামনা থাকলো। আর সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। ফেরদৌস ভাই চলে যাচ্ছেন তাহলে কোরিয়া ছেড়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যারিয়ার শুরু করেন নতুনভাবে, নতুন সংসার শুরু করেন। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। সবসময় ভালো থাকবেন। বাই বাই। এটা মানে কোরিয়ান অ্যাকসেন্ট বলে ভাই। কেমন গেল না? এরপরে ছিল হচ্ছে আমাদের গ্রুপের হচ্ছে কে যে কয়েকজন রিপ্লাই করছে সেটার একটা হচ্ছে কার্ড বানাইছে। সেটা এখন লিডার করবে। সেটা এখন চাইলে লিডার এখনো করতে পারে, পরেও করতে পারে, সেটা লিডারের উপরে। আলামিনেরটাই পড়ি শুরুতে। লিডার কিভাবে শুরু করব জানি না, তবে আমার মনে হয় লিডার এই নামটা ছিল আমার জন্য আস্থার জায়গা। অনেক ভালো সময়, খারাপ সময় একসাথে কাটিয়েছি। আপনার সাথে অনেক পাগলামি করেছি, অনেক সময় আপনাকে দেখে পাগলামি করার উৎসাহ পেয়েছি। কোরিয়াতে আসার পর অনেকের সাথে সম্পর্ক হয়েছে, তাদেরকে বিদায় দিয়েছি, কিন্তু কারো বিদায়ের খবর শুনে এতটা কষ্ট পাইনি যেমনটা আপনার বিদায়ের খবর শুনে হয়েছে। এটাই প্রকৃতির নিয়ম, কিছু ভালো পাওয়ার জন্য কিছু ভালো ছেড়ে দিতে হয়। লিডার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। লিডার, হু এম আই? আরমান লোপা। দক্ষিণ কোরিয়ার প্রবাস জীবনটা এত সহজ হতো না আপনার মতো পরোপকারী বন্ধুসুলভ বড় ভাই পাশে না থাকলে। বুঝি নাই কিভাবে এত দ্রুত সময় চলে গেছে। এমন কোনো সমস্যা একা মোকাবেলা করতে হয়নি, সব সময় আপনাকে ছায়ার মতো পাশে পেয়েছি। ভালো হয়েছে, আপনাকে দূর থেকে বিদায় দিচ্ছি। সামনে থেকে বিদায় আরো অনেক কষ্টের, বেশি কষ্টের হতো। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, জেনে রাখবেন আমরা আছি আপনার পাশেই। ভালোবাসা অবিরাম। মানিক। প্রিয় লিডার, বিদায় সব সময় কষ্টের, আর কষ্টগুলো কখনো কাগজে কলমে ফুটিয়ে তোলা যায় না। যে মুহূর্তগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি সেটাই আসল। দূরে চলে গেলেও সন্ধ্যা তারার মতোই সেগুলো জ্বলবে আজীবন।
সত্যিকারের নেতার মতোই আমাদের সবাইকে গাইড করে গেছেন। যে কোনো প্রয়োজনে আপনাকে যেমন পাশে পেয়েছি, যেখানেই থাকি না কেন আমাকেও পাবেন তেমনই। অনেক ভালো থাকবেন। আপনার নতুন শুরুর জন্য রইল অনেক শুভকামনা। থ্যাংক ইউ। অনেকদিন পরে রিডিং করলাম। বাংলাদেশে হচ্ছে আমি ছোটবেলা থেকেই ফ্যামিলির সঙ্গে, কখনো ফ্যামিলির বাইরে কখনো থাকি নাই। যখন ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ এসছে তখন বাসা থেকেই সাপোর্ট ওরকম ছিল না যে ঢাকার বাইরে কোথাও এক্সাম দেব। আর ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স, এই কারণে ঢাকা ইউনিভার্সিটিতে ওই সময় সিট ছিল 650টার মতো, আর জাহাঙ্গীরনগরে ছিল হচ্ছে 24টা। আনফরচুনেটলি আমার দুইটা কোথাও আর কি হয় নাই। আর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিইনি, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, হয়নি। তো ঢাকার বাইরে অনেক ফ্রেন্ড গেল, কিন্তু আমি যাওয়ার সুযোগ পাইনি। তারপরে তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লাম, তো বাসা থেকেই সবকিছু। তো তারপরে কোরিয়াতে আসলাম। কোরিয়াতেও যখন আসলাম তখন 1 বছর আমার ভাইকে পেলাম, ভাবি ছিল। তো তখনও ফিল করি নাই যে মানে ফ্যামিলির বাইরে আমি আছি। তো যখন আমার ভাই চলে গেল তখন পুরো ফ্যামিলি বুঝলো যে আমি বোধহয় এখন বাইরে। তারা প্রতিদিনই প্রায় কন্ট্যাক্ট করার চেষ্টা করতো যে আমি কি ঠিকভাবে আছি কিনা এসব। তো আমার ফ্যামিলির একটা বিষয় ছিল যে আমাদেরকে ছোটবেলা থেকে ওইভাবে ট্রেনিং করা যে আমরা সেলফ ডিপেন্ডেন্ট। আমাদের ভাই বোন আমরা প্রত্যেকেই সেলফ ডিপেন্ডেন্ট। আমরা ছোটবেলা থেকে জন্মের পর যখন বোঝা শিখেছি তখন ঘরের কাজকর্ম করে করে নিজেদের কাজ করে করে বড় হয়েছি। এই কারণে ওই টেনশনটা নাই যে কিভাবে কি করব, যেটা ছিল যে মানসিকভাবে কি উইক হয়ে পড়ি কিনা সেটা। তো যাই হোক, পরবর্তীতে আমি যেহেতু পছন্দ করি না যে প্রতিদিন খোঁজ নেওয়া, তো তারা কমিয়ে দিল। তো ওই সময় কি হলো যে আমি আমার চারপাশে আর কি আমার যে বিস্তার সিংহ যেটা করে যে চারপাশে গন্ধ ছড়ায়, তো আমি ওই চারপাশে আর কি গন্ধ ছড়ানো শুরু করলাম। গন্ধ এইভাবে ছড়াতে ছড়াতে আমার মোটামুটি কোরিয়ার ওই মানে পুরো যে মানচিত্র চারপাশে আমার মোটামুটি ঘোরা। আমি মানে প্রত্যেকটা ওই বড় বড় যে জায়গাগুলো আছে আমি ঘুরেছি। ইভেন বাংলাদেশে যেহেতু ঘোরার অভ্যাস, বাংলাদেশেও আমি প্রায় 64টা জেলায় 42টা জেলা ঘুরেছি। আমার ঘুরতে ভালো লাগে এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে আলাদা আর কি। যাই হোক, মানে আমি একটু লেন্দি আর কি করছি আমার কথাবার্তা, তো আবার বোর হয়ে যেল। মানে আমার দেশের জীবনটা ছিল একরকম। কোরিয়াতে এসে শুরুতে একটু সমস্যা হয়েছিল, পরে আমি যেটা করতে পছন্দ করি সেগুলো আমি করেছি। যেমন আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে হচ্ছে আমি অর্গানাইজেশন করি, সোশ্যাল অর্গানাইজেশন। তো দেশের থেকে যখন কোরিয়াতে এসেছি এইখানেও আমি ভলেন্টিয়ার ওয়ার্ক করলাম। তারপরে ইনহাতে স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। তারপরে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কোরিয়াতে যেটা, সেইটাতে কাজ করেছি। ইভেন আমি একটা জিনিসও করেছি, মানে ওই বোধহয় 2-3টা সেমিস্টার এরকম গেছে যে ইনচনে যারা নতুন স্টুডেন্ট এসছে তাদেরকে হচ্ছে গন্তব্যে পাঠানোর জন্য হেল্প করা। যে আমি হয়তো 2 দিন থাকবো এয়ারপোর্টে, তো এই সময়টাতে যদি কেউ কোথাও যাওয়ার জন্য অসুবিধা হয়, কারোর সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করতে পারছে না, তো আমি ওইখানে থাকবো। তো আমার সঙ্গে আগে কন্ট্যাক্ট করলে আমি তাকে হয়তো বাসের টিকিট করি বা কিভাবে যেতে পারবে সেটা আমি করার চেষ্টা করেছি। এটা নিজের উদ্যোগে সেলফ ভলেন্টিয়ার ওয়ার্ক এটা ছিল। তো জিনিসটা হচ্ছে আমার ছোটবেলা থেকে অভ্যাস হচ্ছে যে মানে আমার তার বাবার অর্থ সম্পদ ছিল, কিন্তু আমার বাবার ওরকম অর্থ সম্পদ ছিল না। কারণ আমার দাদা মারা যায় আমার বাবার 2.5 বছর বয়সে। এই জন্য আমার দাদা যা রেখে গিয়েছিল তাই আর কি তাদের পেছনে গিয়েছে।
তো আমার বাবা আমাদের পেছনে পরিশ্রম করে টাকা অর্জন করেছে, খরচ করেছে। আমরা 4 ভাই বোনই মানুষ হয়েছি আমাদের নিজেদের যোগ্যতায়। আমাদের রিলেটিভস এক একজন বেশ ভালো পর্যায়ে আছে। ইভেন আমি আমার নিজের জেলার নাম বলতে নিজেই সংকোচ বোধ করি, কারণ অনেকে অনেক ভাবে যে হয়তো সুবিধা প্রাপ্ত আর কি। গোপালগঞ্জ নাকি? জায়গার নাম কি গোপালগঞ্জ? তো যাই হোক, আমার বাবা মা আমাদেরকে ওইভাবে গড়ে তুলেছে যে মানুষ মানে আত্মীয় স্বজনের থেকেও যারা পরিচিত মানুষ আছে, যারা তোমার চারপাশে তোমাকে দেখে শুনে রাখছে, তাদের জন্য নিজেকে বিলিয়ে দাও। তো ওইভাবে একটা জিনিস হচ্ছে যে মেন্টালি ওইভাবে সেট আপ হয়েছে যে আমি হয়তো যখন মারা যাব তখন হয়তো আমি ওরকম অর্থবিত্ত রেখে যেতে পারবো না, কিন্তু আমি যে জিনিসটা রেখে যাব যে আমার নেক্সট জেনারেশন অন্তত জানতে পারবে যে তার মানে পূর্বপুরুষের একজন ভালো মানুষ ছিল। ইভেন আমি এখনো ট্রাই করছি যে একজন ভালো মানুষ হওয়ার, কারণ এটার কোনো শেষ নাই যে ভালো মানুষ হওয়ার জন্য। আমার লাইফে আমার এরকম কেউ আমি পাই নাই যে কেউ আমাকে ঘৃণা করে, এটা আমার একটা বড় অর্জন। ইভেন কোরিয়ার বুকে এসে বিদেশের একটা মাটিতে অনেকের অনেক এক্সপিরিয়েন্স। আমারও ছোটখাটো ইনসিডেন্ট আছে কোরিয়ানদের সঙ্গে, বাট আমি এখন পর্যন্ত এরকম কিছু পাইনি যে আমি বলবো যে কোরিয়া ভালো না বা আমার অপছন্দ। আমাকে একটু আগেও যখন কথা হচ্ছিল আমার ওয়াইফের সঙ্গে, সে বলছে যে তোমার কি খুব বেশি মন খারাপ হচ্ছে? খুশি হতে লাগার কথা যে তুমি এখানে আসবা। তো আমি বললাম যে কোরিয়াতে আমি আমার বিশাল একটা সময় কাটিয়েছি এবং আমি খুশি হতে পারছি না। তো আমি এখানে একটা বিশাল অর্জন আমার লাইফের একটাই যে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এই যে বস্তিবাসীর সবাই এক একজন তাদের নিজেদের অভিজ্ঞতা বলছে এবং তাদের হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে তারা অনেক কিছু বলেছে। আমি যার জন্যই যতটুকু করি, আমি মানে যেহেতু এখানে ইসলামিক একটা বিষয় আছে যে আমাদের ধর্মে আছে যে তুমি যদি ডান হাত দিয়ে কাউকে হেল্প করো সেটা যেন বাম হাত না জানে। তা আমি যখনই কারোর জন্য কিছু করি আমি তাকেও অনেক সময় রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট এই জিনিসটা কাউকে বলার দরকার নেই, মানে দরকার হলে আমাকেও বলার দরকার নেই কোনোদিন যে ভাই আপনি আমাকে এই হেল্পটা করেছিলেন। কারণ আমি চাই না যে আরেকজন জানুক এবং সে হয়তো আমাকে হেল্প চাচ্ছে আমার কাছে, কিন্তু ওই সময় হয়তো আমি ওই হেল্পটা করতে পারবো না তাকে। তখন সে মনে করতে পারে যে তাকে হয়তো আমি অপছন্দ করি, তাকে হেল্প করতে পারছি না। তো মানুষের সব সময়টা তো একরকম থাকে না, তো এই অর্থে আর কি। আর একটা মানুষ কত বেশি রিচ হতে পারে ভালোবাসা মানুষের পেয়ে, সেটা আমি লাঞ্চের সময় মিনাজ ভাইকে দেখাচ্ছিলাম যে আমি যেখানে পার্ট টাইম করতাম সেই ওনার আমাকে নিয়ে তার যে রেস্টুরেন্ট সেখানে সে একটা পোস্ট দিয়েছে গতকাল রাতে আমার সাথে ছবি তুলে। তারপরে তো সেখানে সে মানে ইনস্টাতে ক্যাপ পরানো, যে আমার মাথার উপর একটা ক্যাপ পরিয়েছে, সেখানে লেখা কুল গাই এবং সে একটা বিশাল একটা লেখা আর কি দিয়েছে যেখানে সে জাস্ট মানে তারা কত বেশি কৃতজ্ঞ। আমি তাদের কাছে কাজ করেছি, তো তাদের কৃতজ্ঞতার ওইভাবে দরকার নেই। গতকাল আমার যারা কো ওয়ার্কার ছিল প্রত্যেকেই এসে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। আর মানে কয়েকজন হচ্ছে মানে তাদের সাথে আমার ওরকম ভালো সম্পর্ক না যে রোজ তাদের সঙ্গে উঠা বসা দেখা। তো একজন হচ্ছে আমরা দুজন একসঙ্গেই জয়েন করি, সে দেখা যাচ্ছে যে পুরো মানে তার চোখে কান্না চলে আসছে। তো এবং সে বলছে যে তোমার সঙ্গে আমার কোনোদিন আর দেখা হবে না, সেই ইংল্যান্ডের। তো আমি বললাম যে ইংল্যান্ডে যদি কোনোদিন যাই তখন দেখা হবে। বলে আমি তো কোরিয়াতে। তুমি যখন ইংল্যান্ডে থাকবা তখন হয়তো যাবো। আর যে আমার ওনার দুজন, তারা দেখি যে আমাকে যখন বিদায় দিচ্ছে তখন তাদের মানে এক্সপ্রেশন বা মুখের যে একটা যে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে। তো এই যে ভালোবাসাটা, তাদের সঙ্গে আমার তো ওরকম কোনো সম্পর্ক না, তাই না, কাজের সম্পর্ক। এবং তারা হচ্ছে যে কালচার হয় যে পার্ট টাইম একজন করলে তার সঙ্গে ওইরকম সম্পর্ক তৈরি হয় না,
হয়তো একজন যে ফুল টাইম জব করছে তার সঙ্গে হয়তো একরকম সম্পর্ক তৈরি হয়, সুযোগ থাকে। তো এই কথাগুলো হচ্ছে এই অর্থে বলা যে এটা হচ্ছে আমার লেটেস্ট ঘটনা ভালোবাসার আর কি পাওয়ার। আমার প্রফেসর বা আমার কো সুপারভাইজার যারা ছিল, আমার একটা মানে আরেকটা গল্প বলি যে আমার একটা কোর্সের একজন প্রফেসর ছিলেন, তিনি সকালবেলা শুনতে পাই যে আমার হচ্ছে আজকে জন্মদিন। তো তার সঙ্গে হচ্ছে সন্ধ্যার সময় ক্লাস ছিল। তো সে দেখে যে ক্লাসরুমে ঢুকার পরে সে আমার জন্য ছোট্ট একটা ওই যে কোনো একটা কফি শপ থেকে হয়তো কেক সে নিয়ে এসছে এবং সে নিজে এসে ক্যান্ডেল দিচ্ছে এবং আমাকে বলছে যে আসুন পাশে। তো মানে প্রফেসরের বয়স হচ্ছে 50 আপ হয়তো। তো আমার কাছে সে শুনেছে যে তোমার মায়ের বয়স কত। তো আমি বলেছি 50 আপ ওই সময়, যে সময় ঘটনা বলছি। তো সে বলছে যে তাহলে আসো, আমি তোমার মায়ের মতোই, আসো আমরা একসঙ্গে কেক কাটি। সে আমার একটা কোর্স ওয়ার্কের প্রফেসর, তার সাথে আমার সপ্তাহে হচ্ছে একদিনই দেখা হতো। তো এই যে তার কাছ থেকে যে ভালোবাসাটা, এটা তো আমি কিভাবে অর্জন করেছি আমি জানি না, বাট আল্লাহ তাআলা আমার জন্য হয়তো এটা দিয়েছে। তো এরকম আমি অনেক ছোট ছোট ইনসিডেন্ট আছে যে মানে আমার লাইফে আমাকে নিজেকে আর কি এভাবে চিনিয়েছে যে যদি একজন সত্যিকারের ভালো মানুষ হওয়া যায় তাহলে তার সঙ্গে ভালো থাকবেই, খারাপ হোক একটা সময় পরে তার সঙ্গে ভালো হবে। আর কোরিয়ার লাইফে আমি প্রচন্ড রকমের স্ট্রাগল করেছি পার্সোনালি, সেটা পড়াশোনার ক্ষেত্রে, সেটা ইকোনমিক্যালি। এখানে যারা আছে প্রত্যেকেই, একমাত্র হয়তো আলামিন আন্ডারগ্রেড ছিল দেখে ওর বিষয় আলাদা, কিন্তু সবাই হচ্ছে প্রফেসর ফান্ডিং পেয়ে, বাট আমাকে আমার লিভিং এক্সপেন্স জোগাড় করতে হতো। তো তারপরেও আমি একটা জিনিস ছিল যে কোনোদিন আমি ওইভাবে শো করি নাই যে আমি খুব অসহায় বা আমার ইকোনমিক কন্ডিশন খুব খারাপ। আমি মেন্টালি খুবই মানে প্রচন্ড রকমের স্ট্রং, এই কারণেই কখনো ওরকম মানে কাউকে বুঝতেও দেয়নি এবং কখনো করি নাই যে আমি মানে এতটা খারাপ অবস্থায় আছি। অলওয়েজ মানে এখানে একজন নাই, তার সঙ্গে হচ্ছে আমার ছোটবেলা থেকে পরিচয়, ইফতি ভাই, আমার ফ্রেন্ডের বড় ভাই। তো সে হচ্ছে বলে যে একমাত্র তোকেই দেখে গেলাম যে কোরিয়ার বুকে যে চিল করে গেল জীবন। তো আমি আমার জীবনে অনেক কিছু হয়তো পাই নাই বা অনেক কিছু হারিয়েছি, বাট দুইটা জিনিস হচ্ছে আমি লাইফটাকে এনজয় করে গেছি পজিটিভলি অবশ্যই, আর 2 নাম্বার হচ্ছে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আর এখানে বস্তিবাসী আমাকে বিদায় দিচ্ছে, এখন আমি চলে যাব এই কারণে বিদায়, কিন্তু আসলে বস্তিবাসী এটার নামকরণ একভাবে হয়ে গেছে, মানে মজা করতে করতে হয়ে গেছে বস্তিবাসী। আর বস্তিবাসীর সাথে লিডার এটা শব্দটা সাফি জুড়ে দেওয়া। সাফি আমাকে হঠাৎ করে ডাকতে ডাকতে এরপরে আর কি সবাই ডাকা শুরু করে দিয়েছে লিডার। আচ্ছা, এখন হচ্ছে যে ওই কলান্দাকে দিয়ে একটু বলতে হয় যে পুরনো কথা, যে কলান্দা হয়তো বস্তিবাসীর অনেক কিছু শুনে কষ্ট পায় যে সে থাকতে পারে নাই, তো এই কারণে কলান্দা আপনার প্রতিও সহানুভূতি আর কি, যে মন খারাপ করেন না। আর কলান্দা হচ্ছে এই যে মানে ভাবি আছে আরো সবাই আছে, কলান্দা হচ্ছে মানে আমার সঙ্গে তার হচ্ছে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আমার থেকে 1 বছরের সিনিয়র ব্যাচ, বাট আমাদের একটা দীর্ঘ সময় আর কি কাটছে যখন বস্তিবাসী অস্তিত্ব ছিল না, তখন এই কলান্দা আর কাফি ভাই, আসমাসি, দিনাবধি এই মিলে আমরা একটা কমিটি ছিলাম যারা হচ্ছে ঘুরে বেড়াতাম, খাওয়া দাওয়া করতাম, আড্ডা দিতাম। তো ওই জন্যই দাদার মনের কষ্ট, আমরা মানে এখন ওই কল্যাণদার সাথে হয়তো মাঝে একটা গ্যাপ, হ্যাঁ বস্তিবাসীর কারণে হয়তো, বাট তার সাথেও আমার একটা বিশাল একটা স্মৃতি। এখন মানে তাকে দিয়ে শুরু করলাম এই অর্থে যে তারও একটা কষ্ট আছে। মানিক যেমন বললো যে
সে প্রথম ভাত খেতে পারে নাই আমার হাতে, তো কল্যাণদারও ওরকম স্মৃতি, সে আমার কাছ থেকে ওরকম শুরু থেকে পাই নাই, বাট আমরা অনেক ভালো সময় কাটাইছি, এটা হচ্ছে বড় কথা। ওইটাই তো বললাম, ওইটাই বলতেছে লিডারের কাছ থেকে পাইনি, আমার কাছ থেকে পাই নাই। আচ্ছা যাও আগে খাওয়াইতে। তো আরেকটা হচ্ছে যে ওই কল্যাণদার সাথে আমার আরো মানে কল্যাণদার এবং হচ্ছে বিনা বৌদির সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার পেছনে হচ্ছে তারা প্রচুর পরিমাণে সবজি খেত, শাকসবজি। আর আমি হচ্ছে হলো ওই গরিবি খাবার খেতাম, মাংস। আর তারা যেহেতু রিচ ফুড খেত, তো তাদের বাসায় আমি ওই প্রতি সপ্তাহে অন্তত যদি দেখা যেত যে স্পেশাল কিছু সবজি রান্না করছে, তো এই কল্যাণদা বা বিনা বৌদি আমাকে নক দিত, আমি যেয়ে খেয়ে আসতাম। তো এরকম একটা বিষয় যে তাদের বাসায় খাওয়ার জন্য ওই আমার দাওয়াত লাগতো না, কিন্তু কোরিয়ার বুকে এমন কোনো জায়গায় নেই যে মানে যখন আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম আমাকে কমপক্ষে 2 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো দাওয়াতের জন্য। মানে এরকম অনেক দাওয়াত আমি মিস করছি, কারণ হচ্ছে আমি তাদেরকে প্রথমবার দিতে পারিনি, দ্বিতীয়বার এই কারণে তারা আমাকে কল দেয়নি। এখন কি আপনি মিরাজ ভাইরে বলতেছেন যে না, 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 4 না, দিন না। আছি আর দিয়ে লাভ নেই? না না না, 4 দিন ভু এই যে আমি যে কোরিয়া থেকে যাব আমি কিন্তু কাউকে জানাইনি, এই যে ইভেন্ট কল্যাণদা তাকেও আমি জানাইনি। আজকে সকালে সে ফোন দিছে, ওই সময় আমি ধরতে পারিনি, ঘুমছিলাম। তো মানে মোটামুটি 10-12 জনকে আমি কাউকে জানাইনি, কারণ হচ্ছে হলো ভুল করে যে কয়জনকে জানাইছে সেই কয়জনই আমার সঙ্গে দেখা করার সুযোগ চাইছে। তো এখন আমার পক্ষে তো আর সম্ভব না দেখা করার, তো এখন বেটার হচ্ছে হলো ওই যে যাওয়ার আগে ফোন দিয়ে না, নীরবেই গেলাম, ও ভাই চলে আসছি উঠ করে। তো যাই হোক, মানে কল্যাণদা হচ্ছে মন খারাপ করেন না, বস্তিবাসীকে নিয়ে কিছু কথা বললে, হ্যাঁ আপনারটা এই কারণে বলে নিলাম আর কি, মিট করে দিবে। আচ্ছা যাই হোক, এরপরে বস্তিবাসীর উত্থান হচ্ছে 2017-তে, এবং আমরা হুট করে ডিসিশন নেই যে একটা প্রোগ্রাম হবে বাংলাদেশ কমিউনিটিতে, সেখানে হচ্ছে হলো আমরা ডান্স করব, এবং আমরা হ্যাঁ, এবং আমাদের ড্যান্সের সবচেয়ে বড় দর্শক ছিল ভক্ত হচ্ছে প্রপা, যে হচ্ছে সেই সময় ও কথা বলতে পারে না, কিন্তু সে পুরো পেছন থেকে নাম ডাকছে তো হ্যাঁ অবশ্যই। তো ওই জায়গায় দুইজনের অবদান ছিল, এক হচ্ছিল প্রপা আর হচ্ছিল আসমাসি। এই দুইজন হচ্ছিল গলা ফাটায় খালি চিৎকার করছিল, আর ওইখানে হচ্ছে মামুন ভাই, হ্যাঁ মামুন ভাই, এরা হচ্ছিল হাসাহাসি, কল্যাণদাও হাসাহাসি করছে, আর কল্যাণদা হচ্ছে বোধহয় শুরুতে বলছিল বস্তিবাসী বলে কি জন্য রক নাকি জানি, হ্যাঁ এই টাইপের। তো যাই হোক, এটা 2017-র গল্প, 16 ডিসেম্বর না, হ্যাঁ 20 তারিখ 20 তারিখ 21 তো আমরা এরপরে আস্তে আস্তে কি হলো যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করলাম ওই সময় 2017-18-তে, মানে কোরিয়ার বুকে মোটামুটি বস্তিবাসী সম্পর্কে সবাই জানতো। বাংলাদেশে অনেক বস্তি আছে কিন্তু কোরিয়ায় একটাই বস্তি, ইনা বস্তি। এই নামে হচ্ছে হলো আপনার কোরিয়াতে মোটামুটি সবাই জানলো যারা স্টুডেন্ট পড়াশোনা করে, যেহেতু কোরিয়াতে অনেক পরিচিত আমার মানুষজন ছিল, তো এই কারণে একবার হচ্ছে আমরা এই পরিমাণ মিষ্টি খেলাম যে বোধহয় এবং ফ্রিজে জায়গা ছিল না রাখার মতো, যেটা রেয়ার হচ্ছে কোরিয়াতে মিষ্টি পাওয়া, দেশি মিষ্টি। পরে ওই পোস্ট দেওয়ার পরে সবাই খালি নক দেয়, এবং ভাই এত মিষ্টি কই পাইলেন, অনেক রকমের মিষ্টি ছিল, হ্যাঁ 14-15 রকম। যাই হোক, মানে এরকম অনেক অনেক স্মৃতি আছে, ওই স্মৃতিগুলো বললে মানে সময় চলে যাবে। এখন এই যে কার্ডেও অনেক আবেগ কথাবার্তা, আপনারা এমনিতেও অনেকে কথা বললেন, আমি আসলে ধরেন যে অনেক বেশি স্ট্রং, কিন্তু ওই আবেগের জায়গাতে আসলে স্ট্রং না, বুঝতে পারছেন? ধরেন যে আমি এখন পর্যন্ত মানে চিন্তা করছি না যে আমি কোরিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমার একটা জিনিস হচ্ছে যে
আমি খুব বেশিক্ষণ কোনো টেনশন মাথায় রাখতে পারি না। মানে হয়তো আমার মাথায় টেনশন এসছে, সর্বোচ্চ 1 দিন বা 2 দিন হচ্ছে ওই বড় রকমের যদি টেনশন হয় ওটা থাকবে, কিন্তু তারপরে আমি হচ্ছে ওইটাকে ডাইভার্ট করব আর ওইটার কোনো একটা সলিউশন করব। ওই প্রবলেম আমি রাখতে পারবো না। তো আমার ওই প্রবলেম বা টেনশন আমি নিজে নিতে পারি না। আর যখন এরকম একটা সিচুয়েশন এসছে যে আমি জানি যে আমাকে যেতে হবে, তো আমি নিজেকে ওইভাবে বুঝিয়ে রেখেছি আমি যাব, আমাকে কি করতে হবে যাওয়ার আগে সেই কাজগুলো করি। আমি তাই করে যাচ্ছি, গোছানো টোছানো যা যা অ্যাক্টিভিটিস আছে সেগুলো করে যাচ্ছি। প্লেনে উঠবো, ওইটাও আমার একটা কাজের অংশ। প্লেনে উঠবো, ওখানে যাব, সেটাও একটা অংশ। তো এখানে আবেগটা যদি আমি সামনে আনি তাহলে আসলে আমার উইকনেস চলে আসবে। এই যে শুরুতে যখন এই কার্ড পড়ছিলাম, হঠাৎ করে আমার মানে আমার নিজের কাছে ওই শুরুতেই হচ্ছে আবেগ চলে আসছিল, কন্ট্রোল করলাম। ভাগ্যিস হচ্ছে বেশি ছিল না লেখা, পড়তে কষ্ট হইতো। আর একটা হচ্ছে যে বস্তিবাসীর সাথে সময়টা যদি আমি আমার কোরিয়ার হিসাব করা হয় তাহলে কম, কিন্তু একটা কম সময় হলেও প্রতিটা দিন কাউন্টেবল এবং প্রতিটা দিন কিভাবে কি করা যায়। একটা সময় ছিল যে দুপুরের মানে সকাল হতে পারে, লাঞ্চের পর থেকেই হচ্ছিল আমাদের চিল শুরু। এখন কি করছি সেটা না, হয়তো 1 ঘন্টার জন্য কিছু করলাম, কফি খেলাম বা আমরা কিছুক্ষণ ওই পার্কে ঘুরলাম অথবা ওই ইয়ার সামনে, ল্যাবের সামনে যে শাফি আরমান নিচে নামলো, ওইখানে একটু গল্প টল্প করে আবার যার যার মতো চলে গেলাম। আর যখন থেকে গ্রুপ শুরু হয়েছে বস্তিবাসীর নিয়ে, সেই সময় এমন কোনো দিন নাই বা এরকম সময় নাই যে 3-4 ঘন্টা যে কোনো গ্রুপে একটা টেক্সট হয়নি। এরকম হয় মাঝে মধ্যে যে কেউ যদি লেট করে আসে, আমাদের মানিক এ হচ্ছে ওই টেক্সট মেসেজ ওর কাছে আগে দেরিতে পৌঁছাইতো, তো এখন তাড়াতাড়ি পৌঁছায়। তো ও দেখা যেত ওপেন হচ্ছে না, ও দেখতো যে 100-200 মেসেজ চলে আসছে এবং ও তারাই ভাই তো তো এবং মানিকের আবার একটা ইয়ে হচ্ছে যে ও প্রত্যেকটা মেসেজ পড়তো এবং হচ্ছে যেটা রিপ্লাই দিতে হবে প্রত্যেকটা ধরে ধরে রিপ্লাই দেয়। তো মাঝে মধ্যে আবার ওরে বলতে হয় যে মানিক রিপ্লাই লাগবে না, হয়ে গেছে, কষ্ট করতে হবে না। আর এখন তো মানিক হচ্ছে আমাদের ইউনিভার্সিটির হচ্ছে অ্যাম্বাসেডর, তো ওর জন্য হচ্ছে অ্যাম্বাসেডর হিসেবে হচ্ছে শুভকামনা আগেও দিয়েছি, এখনো। আর কিন্তু লিডার খাওয়াই নাই এখনো। হ্যাঁ, ওইটা তো খেতে হবে তোমাদেরকে, এটা কি আর ও বলবে আসো আসো খাও। আর এই যে একটু আগে লোপাকে বলছিলাম শুরুতে যে লোপা যেদিন লোপাকে বিদায় দেওয়া হয় সেই দিনের কথা আমার মনে পড়ছে, কারণ হচ্ছে লোপা খুব বেশি কান্নাকাটি করছিল। তা আমি হচ্ছে চিন্তা করছিলাম যে আমি আমার যেন আবার লোপার মতো না হয়, কারণ লোপা তারপরেও ছোট মানুষ, ওরটা তারপর ইয়ে করা যায়। আর আমি এখানে হচ্ছে সবার থেকে বুজুর্গ, তো এই হিসেবে কান্না করলে কেমন দেখা যায়। হয়তো কান্না করবো যেদিন হয়তো প্লেনে উঠবো, সেই দিন হয়তো, এখন করতে চাই না আর কি। আর আমার সম্পর্কে যার যতটুকু ধারণা, যতটুকু যা আছে, যে যতটুকু যা পেয়েছেন, সেটা একটা বড়টাই মানে বড় কারণ হচ্ছে সবাই আমার কাছ থেকে উপকার পায় না। কেন পায় না? কারণ হচ্ছে আমার সঙ্গে যার মেন্টালিটি এক না হয়, আমি তার সঙ্গে মানে মেশাটা কন্টিনিউ করি না। হয়তো কেউ একটা মানে পরিচয় হয়েছে, তার হয়তো কোন একটা হেল্প লাগছে, আমি করছি, বাট তার সঙ্গে যদি আমার মেন্টালিটি ম্যাচ না করে তাহলে সে এগেইন আমার কাছ থেকে আর হেল্প পাচ্ছে না, কারণ তার সঙ্গে আমি কন্ট্যাক্ট রাখছি না। তো এখন ধরেন যে আপনারা একজন বলছেন যে আমার অবদান নিয়ে এখানে আপনাদের কন্ট্রিবিউশন ছিল দেখেই আপনারা হেল্প পেয়েছেন। আপনারা যদি ভালো না হইতেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট থাকতো না, কারণ আমি আমার লাইফে প্রচুর মানুষের সঙ্গে মিশছি, প্রচুর, মানে
একটা মানুষ কত মানুষের সাথে মিশতে পারে যে নেতা ছাড়া, মানে নেতা বলতে হচ্ছে রাজনৈতিক নেতা ছাড়া, সেটা আমি জানি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, যে অর্গানাইজেশন করি, তখন আমি হচ্ছে 50 জনের টিম চালাইতাম, এবং আমি যে মানে গেট আপ নিয়ে যেতাম, মুখে ওই সময় হচ্ছে কেবল হচ্ছে হলো হালকা দাড়ি উঠছে, কিন্তু আমি যে চেয়ারে বসছি সেই চেয়ারে হচ্ছে সব হচ্ছে আমার 30 বছর 35 বছর ওরকম এক একজন বসা। প্যান্ট শার্ট পরছি, ওই সময় আরো শুকনা ছিলাম, হ্যাংলা পাতলা ছিলাম। তো মানে চারপাশের যারা মিটিং করতাম হচ্ছে ইয়ের সঙ্গে, আপনার রোটারি এবং হচ্ছে হলো সিটি কর্পোরেশন, এদের সঙ্গে, তখন তারা হচ্ছে এমন ভাবে তাকাতো যে এই পুচকি আসছে কোত্থেকে, যে হচ্ছে এসএসসি পাশই করে নাই, কিন্তু ওই সময় আমার হচ্ছে নেম কার্ড ছিল, তো মানে ভাব আলাদা ছিল। তো মানে জিনিসগুলো হচ্ছে যে ছোটবেলা থেকে আমি এরকম ফ্লোতে আছি, যে আমাকে পিক করতে পেরেছে সে আমার কাছ থেকে গেইন হয়েছে। তো মানে এটা কৃতিত্ব আমার আসলে ওরকম না, আমার মেন্টালিটি ভালো, হয়তো এই কারণে হয়তো আপনারা আমার কাছ থেকে কিছু নিতে পেরেছেন। আর পৃথিবীর যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার যদি সামর্থ্য থাকে তাহলে মানে আমি কোনোদিন কাউকে ফিরিয়ে দিব না। এটা হচ্ছে হলো মানে আমি বিলিভ করি। এখন আমার স্মৃতিশক্তি যদি লোপ পায় এবং আমি যদি আসলে এখন যেমন আছি ওরকম না থাকি, আল্লাহ তাআলা এরকম না করুক, তো যদি অবস্থা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমি আসলে তখন আমারে ক্ষমা করবেন। আর কখনো ভেবেন না যে আমি আসলে নাই, আমি হয়তো ফিজিক্যালি এখানে আর নাই, বাট অলওয়েজ আমি আছি। আমি একটা কথা আর কি বলতাম, অনেকেই বলেছি এটা, যে মনে আছে একবার হচ্ছে এই তারেক ভাইয়ের কনভোকেশনে কেউ নাই, মানে ওইখানে হচ্ছে কোরিয়ান কালচার হচ্ছে যে সাদিয়া আপু আর ফ্যামিলি, হ্যাঁ সাজিয়া আর হচ্ছে হলো তারেক ভাই, কোরিয়ার কালচার হচ্ছে যে ওই ফ্যামিলি পার্সন বা কেউ একজন হচ্ছে ফুল কিনে নিয়ে এসে ফুল দেয়। তো এখন সাজিয়ারও নাই, কেউ ইয়ার নাই, সেম কেস হয়েছিল এই শাফিরও। তো তখন আমি হচ্ছিল এটা দেওয়ার পরে বললো যে লিডার দিচ্ছে ফুল, সেটা আমি বললাম যে শোনেন, কোরিয়ার বুকে যার কেউ নেই তার আমি আছি। জিনিসটা হচ্ছে এরকম যে মানে এটা প্রবাদ আর কি, যে যার কেউ নেই তার আল্লাহ আছে, এটা তো ওইটাকে আর কি মডিফাই করে যে পৃথিবীর বুকে যদি কারো কেউ কিছু না থাকে তাহলে আমি তার জন্য আছি। তো আল্লাহ তাআলা আমাকে ওইরকম সামর্থ্য দেয় নাই যে অনেক কিছু করার, কারণ ওই সময় হয়তো আরো ভালো সুন্দর একটা ফুল দেওয়া যেত, হয়তো ওইরকম পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। তো এইগুলো সবকিছু করার একটা পেছনে হচ্ছে যে আমি অলওয়েজ চেষ্টা করি আমার যে পাশের মানুষটা আছে সে যেন কোনোদিন ফিল না করে যে সে মানে এটা হচ্ছে এরকম যে আবেগের জায়গা, যে আমার চারপাশে আমার ফ্যামিলি নাই, তো আমি লনলি। তো এই জিনিসটা আমি কাউকে কোনোদিন ফিল করতে দেইনি, মানে আমার সঙ্গে যারা মিশছে। ইভেন এইখানে বস্তিবাসীর কমিটি ছাড়াও আমার আরো ছোট ছোট কমিটি আছে কোরিয়ার ছড়িয়ে ছিটিয়ে। ইভেন এই মঙ্গলবারেও আমার একটা আছে, যেখানে হচ্ছে মানে আমি একটা শর্ট টাইমের জন্য জাস্ট 3 ঘন্টার জন্য যাব দেখা করতে, তারা হচ্ছে হলো এক একজন এক এক জায়গা থেকে আসবে শুধু আমার সঙ্গে করতে, দেখা করতে। যেমন হচ্ছে পেছনে আবার অ্যাড করি, এই যে সাজিয়ার গল্প বললাম, সে নর্মালি মানে যেদিন ছুটি পায় আমার সঙ্গে তার সময় সেদিন ম্যাচ করছে না, কিন্তু সে আমার সঙ্গে ম্যাচ করার জন্য সে ছুটি নিয়েছে। এই জায়গায় মোটামুটি সবাই জানে যে সাজিয়া হচ্ছে 24 আওয়ার্সই ফোনে থাকতে হয়, তার অফিসের কাজ নিয়ে 24 আওয়ার্স তার থাকতে হয়। সে আমার সঙ্গে আছে কিন্তু তাও কথা বলছে। তো সেও আমাকে সময় মানে চেয়েছে, আমি দিলাম, এবং সে আসার পরে আমাকে বলছে যে ভাই চলেন কিছু কিনে নিয়ে এসে মানে শপিং করি। আমি বললাম যে না, আমার করতে হবে না। তখন সে বললো যে ভাই অন্য কেউ হলে তো কিছু একটা কিনে দেওয়া যেত, কিন্তু আপনার জন্য না, চলেন। তো মানে প্রত্যেকের ইয়েটা হচ্ছে যে এই যে কথাটুকু বলে এটাতে আমি যে গ্ল্যাডটুকু হই, মানে এটা হচ্ছে হলো যে আমার জন্য হয়তো কেউ
অনেক কিছু করার থেকে ওইটা অনেক বেশি বড় প্রাপ্তি। এখানে যারা কথাগুলো বলেছে এদের কাউকে কেউ শিখিয়েও দেয় নাই, কেউ মানে আমি আছি উপস্থিত তাই তারা বলেছে। এখানে এক একজন বেশি কেউ কম বলেছে, কারণ তার সঙ্গে আমার স্মৃতিটুকু স্বল্প। সে কিভাবে হচ্ছে হিন্দি সিরিয়ালের মতো লং করবে, সম্ভব না। কিন্তু তার মানে তার ওই যে ছোট্ট একটা যে সিকোয়েন্স, ওইটুকুই আমার প্রাপ্তি তার সঙ্গে। এই যে আজকে রাহুলের সঙ্গে আসছে, কারণ সে সকালবেলা অসুস্থ ছিল, মানে সিক ফিল করছিল। আমি জানি না যে সে কি জন্য সিক ফিল করছিল, আমি তার সঙ্গে গেস করে নিয়েছি তার যেহেতু ডায়াবেটিস আছে ওই রিলেটেড কোনো ইস্যু। আমি আগে পিছিয়ে কিছু নাই, তাকে বললাম যে আগামী মানে সামনে যে এই নাফিসও ছিল যে দুজন মিলে জিমে যাবেন, জিমে যেয়ে ভর্তি হবেন। ওকে বলিও নাই যে আপনি জিমে যেতে পারেন, এই করতে পারেন, কিন্তু আমি ওকে ডিরেক্ট অর্ডার দেওয়া টাইপের কথা বলছি। এরপরে ও আমাকে বলছে যে ভাই কি আপনি গেস করছেন যে আমার ডায়াবেটিস বেড়ে গেছে? এইটা আমি বললাম যে বেড়ে যাক কমে যাক সেটা না, বলে আমার ফল করছিল। আমি বললাম ওই তো ওয়ার্কআউট করেন, একটা লেভেলে থাকবে। মানে এই জিনিসটা হচ্ছে যে এখানে যারাই আছে কাউকে আমি হচ্ছে রিকোয়েস্ট করি না ওইভাবে, আমি অর্ডার দিই, অর্ডার টাইপের। এবং এরা ওইভাবেই উইলিংলি করে, যে উইলিংলি আমার কথাগুলো নেয়, যে ওকে লিডার বলছে ওকে এটা আমি করব। তো এখানে শাফি আর হচ্ছে আলামি দুইজনে হচ্ছে কোরিয়ানে হচ্ছিল সেই মাপের আর কি ভালো, আর আমি হচ্ছিল ওই যে বোমা ফাটালেও কোরিয়ান ওইভাবে বের হয় না, বাট আমি ম্যানেজ করতে পারি। তো এদের সঙ্গে এরা যখন আমার সঙ্গে ঘুরতে যায়, যে গল্প বলছিল, আমি ডিরেকশন দেই, আমি বুকিং গুলো দিচ্ছি, কোথায় কি বুকিং দিতে হবে, কি কিনতে হবে। আমি যদি ডিরেকশন এই যে আজকে আসার সময় শাফি বলছে লিডার ডানে যাবো, আমি বললাম যে হ্যাঁ যান। আমি নিজেও কনফিউজড ডানে যাবে কিনা, কিন্তু ও জিজ্ঞেস করছে ডানে যাবে কিনা, আমি বলেছি হ্যাঁ ডানে। দেখা গেছে যে ডানে যেতে হবে, কিন্তু নেভিগেশন আসতে দেরি করছে দেখে সোজা চলে গেছে, পরে আবার ঘুরে আসছে। এখন জিনিসটা হচ্ছে যে বিশ্বাস, এটা বিশ্বাসের অর্জন। যে ওরা কোরিয়ান বেশি ভালো পারে দেখে যে আমাকে বিশ্বাস করবে না তা না, ওরা আমাকে বিশ্বাস করে দেখে আমি যদি ভুলও বলি সেটা ওরা নেই। এই যে যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা আসলে মানে এক পক্ষ দিয়ে হয় না। এখানে ধরেন যে ওই যে গুণাবলী টুনাবলী কত কি বলছে, এটা মানে জাস্ট হচ্ছে হলো ওই বলার অর্থে। প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল দেখে বস্তিবাসীর ইউনিটিটা ছিল। ইনশাল্লাহ বস্তিবাসীর হয়তো এই যে ফিজিক্যালি ইউনিটিটা হয়তো নাও থাকতে পারে, কিন্তু যে মেন্টালি ইউনিটিটা এটা থাকবে। এখানে মানে বয়সের পার্থক্য অদ্ভুত রকমের, যে আকাশ পাতাল। আমার সাথে নাফিসের যে বয়সের পার্থক্য, আমার ছাত্র হ্যাঁ ওই যে তাহলে মানে জিনিসটা কি যে আমরা একসঙ্গে দুষ্টামি করছি, মজা করছি, যে পসিবল বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে এটা ইম্পসিবল। এখন একটা বয়স থাকে যে 30 ঊর্ধ্ব হয়ে গেলে বা ওরকম, তখন দেখা যায় যে একটা সবার মধ্যে ভারবন্ধ থাকে, তখন বয়সের গ্যাপটা বেশি হইলেও মিল হয়ে যায়। কিন্তু এই যে উঠতি বয়সী এক একজনের সাথে এরকম আড্ডা দেওয়া, এরকম ঘোরা, এটা ইম্পসিবল। বাট আমরা সফল করছি, এটা আমাদের সবার অ্যাচিভমেন্ট। আর কথা বললে অনেক কথা বলা যাবে, সবার উদ্দেশ্য হচ্ছে একটা যে মানে আমার আচরণে কেউ যদি কখনো কষ্ট পান সেই জন্য হচ্ছে সরি। আর বেঁচে থাকলে পৃথিবী গোল দেখা হবে, সেটা বাংলাদেশ, কোরিয়া বা অস্ট্রেলিয়া, অন্য কোনো জায়গায়। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর আমি আছি অলওয়েজ। ঠিক আছে, ওকে। এবার ধরতে হবে ওয়াইটিং আলামিন তো লিখছে। হ্যাঁ পিছনে
আবার একটু বসলাম। জিলাপি দিবেন নাকি? তো পারো। লিডার এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য আল্লাহ কত বড় কত বড়, এটার মধ্যে কি আছে আমরা নিজেরাও জানি না। কাটার জন্য ছুরি দিছে। কাটারটা তো দেখলাম না, কাটারটা কই? না না এই যে ওটা ঠিক আছে, এটা পারফেক্ট। এটা পারফেক্ট। লিডার সুই লাগে না জিম করা বডি সিরে ফেলেন তো লিডার সব। আমি তো মনে করছি যে লিডার মারামারি করে ফেলাইছে। আরে এই জন্যই ছিল। মানুষ লোপা মানুষ যাওয়ার জন্য কি করছে দেখো। পানা দেওয়ার জন্য বড় লাগেজ কিনে দিছি আমরা, হ্যাঁ? এই শব্দ করা যাবে না, বের করে দিবে। This is not goodbye. I know we'll